আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকের ব্লগটা হবে কুরবানি ঈদ স্পেশাল ব্লগ। তো সবাই আমার সাথে থাকবেন এবং ভিডিওটা এনজয় করবেন। আমি আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন। এইটা ছিল ঈদের 2 দিন আগের ক্লিপ। আমি নর্মালি সেদিন ছাদে যেয়ে ক্লিপটা নিয়েছিলাম, খুব সুন্দর লাগতেছিল এই জন্য। পরে আমি এই ভিডিওটা এখানে অ্যাড করে দিয়েছি। এইটা আমাদের গাছের রজনীগন্ধা ফুল, যেটা অনেক বেশি সুন্দর এবং এখান থেকে অনেক সুন্দর স্মেল আসছিল। আমার কাছে তো খুবই ভালো লাগছিল দেখতে। মানে আমাদের যে নিজস্ব গাছ, এটা বোঝাই যাইতেছে। তারপরে রাতে আমরা মেহেদি দিয়েছিলাম, রাতে আমরা কাবেরি মেহেদি দিয়েছিলাম। আমি সারা রাত মেহেদি রাখি, সকালে উঠে ধুয়ে ফেলি। বাট গাইজ, এবার আমার হাত থেকে মেহেদি উঠাইতে যে আমার এত কষ্ট হয়েছে, আমার হাত পুরো কেটে গেছে। এগুলো জোড়াজোড়ি করে তুলতে, যে এগুলা কাবেরি মেহেদি কেউ জোড়াজোড়ি করে উঠাইতে যাবেন না, কারণ এইটা হাতের জন্য অনেক বেশি ক্ষতি হইতে পারে, কারণ কেটে যেতে পারে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা কখনোই ইয়া করবেন না, জোড়াজোড়ি করে তুলবেন না, কারণ কাবেরি মেহেদি যখন শক্ত হয়ে যায় তখন ওইটা তুলতে অনেক বেশি কঠিন হয়ে যায়। তো জীবনে জেদ করে একবার মেহেদি দেওয়া শিখেছিলাম, আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো মেহেদি দিতে পারি। ইভেন আমি আমার বড় বোনের বিয়েতেও আমি মেহেদি দিয়ে দিয়েছি। এটা আমি আমার আমি নিজেকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করি, কারণ একটা জিনিস জেদ করে শিখলে অবভিয়াসলি সেটা পাওয়া যাবে। এটা আমি জীবনে শিখলাম। সো এটা সকালের লুক। কেউ যে এভাবে এভাবে এই অবস্থায় কেউ জোড়াজোড়ি করে উঠাতে যাবেন না, কারণ এই অবস্থাতে উঠাতে গেলে অনেক সমস্যায় পড়তে হবে। যেরকম আমি আজকে অনেক তাড়াহুড়ায় উঠে আমি উঠাতে গেছি, তখন দেখতেছি আমার হাত পুরা জায়গা জায়গা কেটে গেছে। সো কেউ এটা জোড়াজোড়ি করে তুলবেন না। আর এই তো আমার আফটার লুক। আমার সারা রাত কাবেরি মেহেদি হাতে রাখার পর এই হলো আমার হাতের লুক। অ্যান্ড আমি সকালে উঠে একটু পুরি খেয়ে নিচ্ছিলাম, অ্যান্ড এই তো আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। সকালে আমি ভিডিও বানানোর পর আমি নামাজ পড়তে গেছিলাম সকালে। তারপরে এই তো টিউলিপ ফুলগুলো নিয়ে আমি একটু ছবি তুলতে যাচ্ছিলাম ছাদে, কারণ ছাদে যাওয়া হয় না বললেই চলে। আর কোরবানি ঈদে কিন্তু বাইরে যাওয়া হয় না। সো আমি যাই নাই দেখে আমি ছাদে একটু তুলতেছিলাম। আর এইটা ছিল আম্মু মাংস রান্না করেছিল, তো আমি ওইটাই খাচ্ছিলাম। আর এটা হলো আমার ভাত, আমি মাংস দিয়ে খাচ্ছিলাম। তারপরে আমি আমার হাতের নিচেরটুকু কভার করি, কারণ আমি কালকে থেকে নানি বাড়ি চলে যাব। তো আমি ভাবছিলাম যে নিচেরটুকুতেও দিই, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড এইখানে আমি একটু টিকটক ভিডিও বানাচ্ছিলাম, যে আমার আফটার অ্যান্ড বিফোর লুক, এই ভিডিওগুলো বানাচ্ছিলাম। সো গাইজ, তোমাদের কেমন লেগেছে আমার ব্লগটা? আশা করি অনেক বেশি ভালো লাগবে। লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এই তো আমি মানুষের জন্য, সবার জন্য মাংস নিয়ে যাচ্ছিলাম। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।